মানুষ একমাত্র জীব যেখানে ঈশ্বর শুধুমাত্র মানুষকে চিন্তা ভাবনা করার শক্তি দিয়েছেন। মানুষের মস্তিষ্কে সেই ক্ষমতা আছে যেখানে নিজস্বতা আছে। মানুষের মধ্যে আছে দয়া, মায়া, আবেগ, চিন্তন, অর্থাৎ মানুষের মধ্যে ফিলিংস আছে। কিন্তু এমনটা যদি হতো যে এই ফিলিংসটা মেশিনের মধ্যেও থাকতো। আপনারা হয়তো রোবট 2 সিনেমা দেখেছেন, যেখানে রোবট চিট্টি একটা এমন মেশিন যে যার মধ্যে ফিলিংস আছে। তো এইটা যদি আমাদের বাস্তব জীবনে হতো তাহলে কেমন হতো? হ্যাঁ, শুনলে অবাক হবেন, তাই না? এটা কিন্তু বাস্তবে সম্ভব, যদিও এটা প্রাথমিক পর্যায়ে আছে। আপনারা হয়তো নাম শুনেছেন এআই, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, যার বাংলা মানে করলে হবে কৃত্রিম বুদ্ধিমত্তা। অর্থাৎ এই এআই প্রোগ্রামটা হলো এমন একটা সফটওয়্যার যার মাধ্যমে কোনো মেশিনে যদি এই এআইয়ের প্রোগ্রাম ফিট করে দেওয়া হয় তাহলে সেই মেশিনটি মানব মস্তিষ্কের মতো কাজ করবে। বর্তমানে আপনারা দেখেছেন অনেক স্টুডেন্ট এআই শিখছে, যার আগামী দিনে ভবিষ্যৎ কিন্তু খুব ভালো। তো এই এআইকে আমরা কিভাবে কাজে লাগাই আমাদের দৈনন্দিন জীবনে, আসুন জানা যাক। এর সবচেয়ে বড় উদাহরণ হলো গুগল ম্যাপ বা হোয়াটসঅ্যাপ লোকেশন। আমরা যখন কোনো জায়গা যাই আর আমরা যদি রাস্তা না জানি তাহলে আমরা কি করি? ফোন থেকে গুগল ম্যাপ দিয়ে আমরা রাস্তা দেখে নিই। আমাদের কারের কোনো একটা ডিভাইসের মাধ্যমে আমরা গুগল ম্যাপের সাহায্যে আমরা কাউকে জিজ্ঞাসা না করেই আমরা চলে যাই। যেমন মনে হয় আমাদেরকে কোনো একটা মানুষ যেন রাস্তা বলে দিচ্ছে। তো এটা কিভাবে সম্ভব? এটা কিন্তু নেভিগেশন সিস্টেমের মাধ্যমে, জিপিএসের মাধ্যমে অটোমেটিক্যালি আমরা সেই রাস্তায় চলে যাচ্ছি। কি বড় বড় কথা বলে দিলাম, তাই না? নেভিগেশন সিস্টেম, জিপিএস। কিন্তু এটা কিভাবে সম্ভব? এটা এআই এর মাধ্যমেই সম্ভব। এটা হলো একটা কৃত্রিম বুদ্ধিমত্তা, যার মাধ্যমে সেই কৃত্রিম বুদ্ধিমত্তাটা ওই ডিভাইসে লাগিয়ে আমরা সুন্দরভাবে রাস্তা দেখে চলে যাচ্ছি। আর কিভাবে আমরা এআইকে ব্যবহার করি? জিপিএস, রাডার, আপনার নাম শুনেছেন। জিপিএস সিস্টেম ওই যে বললাম রাস্তা দেখিয়ে দিচ্ছে গুগল ম্যাপ। আবার রাডার কি? এরোপ্লেন কীভাবে চলে? উপরে তো কোনো এরোপ্লেনের লাইন থাকে না, তাহলে কীভাবে চলে? সম্পূর্ণটা চলে জিপিএস সিস্টেমে বা রাডার সিস্টেমে। তো এটাও একটা এআই, যার মাধ্যমে এই মেশিনের মাধ্যমে কোনো একটা কৃত্রিম বুদ্ধিমত্তা যা মানুষের মস্তিষ্কের মতো কাজ করছে, অটোমেটিক্যালি সেই এরোপ্লেন নিজের গন্তব্যে পৌঁছে যাচ্ছে। আবার আপনারা কখনো দেখেছেন যে সাবমেরিন, জলের তলে ডুবোজাহাজ চলছে, সাবমেরিন চলছে, সে কীভাবে রাস্তা বেছে নিচ্ছে? এটাও কিন্তু এআইয়ের মাধ্যমে হচ্ছে। এই নেভিগেশন সিস্টেমের মাধ্যমে অটোমেটিক্যালি ওই ডুবোজাহাজ বা সাবমেরিন যেই বলুন না কেন সে রাস্তা বেছে নিচ্ছে এবং নিজের গন্তব্যস্থলে চলে যাচ্ছে। আপনারা দেখেছেন যদি কোনো মিসাইল কোনো ফাইটার প্লেনের উপর যদি ছাড়া হয় তাহলে সেই মিসাইলের যতক্ষণ পর্যন্ত রেঞ্জ, সেই মিসাইল বারবার ফাইটার প্লেনকে আক্রমণ করে। হয়তো একবার মিস হয়ে গেল, দুবার মিস হয়ে গেল, তিনবার পর্যন্ত আসবে, 4বার পর্যন্ত আসবে। যতক্ষণ পর্যন্ত মিসাইলের রেঞ্জ, সেই মিসাইল ম্যানুভার মিসাইল কি করবে? সেই ফাইটার প্লেনকে আক্রমণ করার চেষ্টা করবে। তাহলে কিভাবে? ফাইটার প্লেন যে আছে সেটা হলো টার্গেট, এবং মিসাইলকে টার্গেট দিয়ে দেওয়া হয় এবং সেই মিসাইল টার্গেট মতো কাজ করে। যতক্ষণ পর্যন্ত সে ফাইটার প্লেনকে না মারতে পারবে ততক্ষণ পর্যন্ত সে তার পিছু ছাড়বে না। অর্থাৎ মিসাইলে যতক্ষণ পর্যন্ত রেঞ্জ, সেই মিসাইল কিন্তু লেগে যাবে ওই ফাইটার প্লেনকে আক্রমণ করার জন্য। তাহলে এটা হচ্ছে এআই এর মাধ্যমে। আপনারা কোনো কারখানায় যাবেন, দেখবেন মেশিনের দ্বারা কাপড়ে প্রিন্ট করা হচ্ছে। যদি কাপড়ের কারখানায় যান তাহলে দেখবেন মেশিনের দ্বারা কাপড়ে কি সুন্দরভাবে প্রিন্ট করা হচ্ছে। কে যেন রঙের তুলিতে সুন্দরভাবে প্রিন্ট করছে কাপড়ে। এটাও কিন্তু এআই এর মাধ্যমে হচ্ছে। আপনারা কোনো প্যাকেটিং দোকানে যাবেন, দেখবেন মেশিনের মাধ্যমে প্যাকেটিং হচ্ছে। মেশিনকে কেউ যেন একটা কমেন্ট দিয়ে দিয়েছে যে এটা প্যাকেটিং করে যাও, মেশিন সুন্দরভাবে প্যাকেটিং করে যাচ্ছে। সাধারণত এআই এর জন্য পাইথন প্রোগ্রামিং সিস্টেম ব্যবহার করা হয়ে থাকে। বর্তমানে শোনা যাচ্ছে টেসলা কোম্পানি এমন এক নতুন গাড়ি বার করেছেন যাতে ড্রাইভারের প্রয়োজন হবে না। অনেক সময় ড্রাইভার ব্যস্ত হয়ে পড়েন, তাই এই সফটওয়্যার ব্যবহার করা হয়েছে এবং এই গাড়ির মধ্যে লাগানো হয়েছে। ড্রাইভার যদি ব্যস্ত হয়ে যায় তাহলে অটোমেটিক কেউ যেন গাড়িকে ড্রাইভ করে নিয়ে যাবে, ড্রাইভারের প্রয়োজন হবে না। তাহলে এটা হবে একটা
এআই সিস্টেম, অর্থাৎ এমন এক মানব মস্তিষ্ক, যে মানব মস্তিষ্ক ড্রাইভারের প্রয়োজনই বোধ করবে না, অর্থাৎ ড্রাইভারের প্রয়োজন না থাকলেও সুন্দরভাবে গাড়িকে ড্রাইভ করে নিয়ে চলে যাবে। আপনারা হয়তো শুনেছেন বা দেখেছেন যে এয়ারপ্লেনে অটো পাইলট মোড থাকে। এই অটো পাইলট মোড কি? অটো পাইলট মোডে যদি দিয়ে দেওয়া হয় এয়ারপ্লেনকে, তার সুন্দরভাবে অটোমেটিক্যালি এরোপ্লেন নিজে নিজে চলতে থাকবে, কোনো পাইলটের প্রয়োজন হবে না। তাহলে এটা হচ্ছে এআই এর মাধ্যমে। বিভিন্ন কোম্পানির মাদারবোর্ড এআই মেশিনে তৈরি হয়। যেমন কোনো কোম্পানিগুলি মাদারবোর্ড, যেন কোনো কম্পিউটার মাদারবোর্ড তৈরি হয় কি কোনো মানুষ তৈরি করে না, এটা মেশিনেই তৈরি হয়। এটা কীভাবে সম্ভব? এটা কিন্তু এআই প্রোগ্রামের মাধ্যমেই সম্ভব। আমরা যে ফোনগুলো ব্যবহার করছি, স্মার্টফোনগুলো, সেই স্মার্টফোনের যে মাদারবোর্ড সেগুলো কিন্তু মেশিনেই বানিয়েছে। তাহলে এটা কোনো মানুষ বানায়নি, মানব মস্তিষ্কের মতো কোনো মেশিন কাজ করেছে, তখনই এটা সম্ভব হয়েছে। আর এটাই হলো এআই। আপনারা শুনলে অবাক হবেন যে অ্যাপেল কোম্পানির একটা সফটওয়্যার আছে, সেটা হলো শ্রী। এই শ্রী একটা এমন সফটওয়্যার যার মাধ্যমে এই সফটওয়্যারকে যদি কমেন্ট দিয়ে দেওয়া হয় তাহলে অটোমেটিক এই সফটওয়্যার কাজ করবে। ধরুন আপনি অ্যাপেল কোম্পানির ফোন ব্যবহার করছেন, আপনি ওই শ্রী অ্যাপসকে কমেন্ট দিয়ে দিলেন যে অমুক ব্যক্তিকে ফোন লাগানো হোক, অমুক ব্যক্তিকে একটা মেসেজ করানো হোক, এবং সেই মেসেজ কী হবে? আপনি কমেন্ট দিয়ে দিলেন, অটোমেটিক সেই শ্রী অ্যাপ ওই ব্যক্তিকে মেসেজ করে দেবে, ওই ব্যক্তিকে ফোন লাগিয়ে দেবে এবং আপনার জন্য অনেক কিছু কাজ করে দেবে। তাছাড়াও আপনারা দেখবেন আমাদের স্মার্টফোনে আছে গুগল অ্যাসিস্ট্যান্ট। গুগল অ্যাসিস্ট্যান্টও এই একই রকম সফটওয়্যার। তাই আজকালকার প্রযুক্তি অনেক উন্নত হয়ে গেছে, যার মাধ্যমে এআইকে কাজে লাগিয়ে মানুষ নিজের জীবনকে সুন্দর থেকে সুন্দরতর করে তুলছে। আমরা কম্পিউটারের সঙ্গে অনেক গেম খেলি, যেমন পাবজি, ফ্রি ফায়ার, তাছাড়া চেস, লুডো। তো আমরা কখনো চিন্তা করেছি যে কম্পিউটারের অপার দিক থেকে আমাদের সঙ্গে কে খেলছে? এটাও কিন্তু এআই সিস্টেমের মাধ্যমে হয়। কম্পিউটারের সঙ্গে যদি আপনি কোনো চেস খেলে দেখেন, অর্থাৎ দাবা যদি খেলেন, তাহলে দেখবেন কম্পিউটার এত সুন্দরভাবে খেলছে যে কম্পিউটারকে হারানো খুব মুশকিল হয়ে যায়। তাহলে এটা কম্পিউটারের মধ্যে এমন একটা প্রোগ্রাম করা আছে, এমন একটা এআই সফটওয়্যার প্রোগ্রাম করা আছে যে মানব মস্তিষ্কের মতো কাজ করে এবং এমনভাবে কাজ করে যে খুব উন্নত মানের কাজ করে। বন্ধুরা, এই পর্যন্ত এআই সম্পর্কে আপনাদের বলার ছিল। এআইকে আমরা দৈনন্দিন জীবনে কিভাবে কাজে লাগাই এবং এআই আজকালকার দিনে কিভাবে আমাদেরকে উন্নত করে তুলছে দিন প্রতিদিন, সেই নিয়ে ভিডিওটা ছিল। যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওকে শেয়ার করে দেবেন। নমস্কার ভিউয়ার্স, নমস্কার।